আমি কোন অপরাধে 3 বছরে অন্ধপ্রকোষ্ঠে থাকবো? আপনি জবাব দেন। চুরি করলেও সর্বোচ্চ শাস্তি দেয় 3 মাস। 3 মাস শাস্তি দেয় চুরি করলে। আমি কি চুরি করলাম আপনি আমার দেখান। কি ডাকাতি করেছি, আমি কি জেনাকার, আমি কি মানুষ হত্যাকারী, কি অপরাধী, আপনি 3 বছর আটকালেন, জবাব দিতে পারবেন? এইজন্য কোরআনে কারিমে সূরা বাকারার 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম জমিনে আমি খলিফা পাঠাতে চাই। কি খেয়াল করেন তো, আয়াতের মূল কথা ছিল আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? আল্লাহ কিন্তু ফেল আরদি দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা, আমি খানকায় খলিফা পাঠাবো। আজ যেমন বাংলাদেশে খানকায় খলিফা বেশি না কম? আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে, শুধু ঘরের ভেতরে খানকায় বসে সুবহানাল্লাহ পড়লে কিছু খলিফা তৈরি করবে, দায়িত্ব। আল্লাহ পাক সমস্ত জায়গার নাম নিয়ে না দিয়ে নাম দিয়েছেন ফিল আরদি। কোন জায়গা বলেন? আমি ফিল আরদি খলিফা শব্দ নিয়ে ব্যাখ্যায় পেয়েছি, খলিফা আল্লাহ পাঠাতে চেয়েছেন খানকায়, মসজিদে, মাদ্রাসায়, বাইতের ভেতরে না, পাঠাতে চেয়েছেন জমিনে। আজ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানেরা জমিনে নেই, এজন্য জমিনগুলো আজ জালেমরা চাষ করছে, সব জায়গা দখলে নিয়েছে এখন জালেমরা। এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জমিনে থাকা লাগবে না খানকায়? বলেন বলেন, জমিনে ফিরে আসেন। যারা জমিনে ছিল তাদের জামানায় শান্তি ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম কোথায় ছিলেন? আসতে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। আল্লাহ পাক বলেন, হে দাউদ আমি তোমাকে খলিফা বানিয়েছি খানকার। কোথায়? বলেন বলেন, কি করবা জমিনের খলিফা হয়ে? শুধু মুরিদ বানাবা? কি ফাহকুম বাইনান নাস বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। আরে ভাই, ন্যায় বিচার করার জন্য যে জায়গাগুলো লাগে, একটা জায়গা আজ মুসলমানদের হাতে নেই। যতগুলো জায়গা আপনি খেয়াল করে দেখেন, সবগুলো পৃথিবীতে জালেমদের হাতে। আপনি ন্যায় বিচার করবেন কি দিয়ে, কোন জায়গায় করবেন, সে জায়গাও নেই, সে জিনিসও নেই। ঠিক বস করে ন্যায় বিচার করা যায়? আল্লাহ ফাহকুম বাইনান নাস দিয়েছেন, ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে। বলেন বলেন, লিন্নাস কোন মানুষ? মরা মানুষ। লাম ব্যবহার করা হয় 19টা অর্থে, তার একটা অর্থ আছে লাম ব্যবহার হয় জীবিত মানুষদের জন্য। নবী দাউদকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, জমিনের খলিফা হয়ে শুধু গরু ছাগলের বিচার না, তোমাকে বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে মানুষের ভেতরে। মানুষের বিচার করতে গিয়ে ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ, মন মতো রায় দেওয়া যাবে না, বিচার করা যাবে না। তাহলে আল্লাহ নিজে তোমাকে সব পথ থেকে গোমরা পথে চালিয়ে দেবে, তার পথ থেকে সরিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ বাংলাদেশ সহ বিশ্বের বিচার ব্যবস্থায় যারা আছেন, এটা কিন্তু একটা আমানতের চেয়ার। কথা বলেন না কেন? এই চেয়ারে যারাই বসে আছেন তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষ জেলখানার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে। আমি কোন অপরাধে 3 বছরে অন্ধপ্রকোষ্ঠে থাকবো? আপনি জবাব দেন।
চুরি করলেও সর্বোচ্চ শাস্তি দেয় 3 মাস। 3 মাস শাস্তি দেয় চুরি করলে। আমি কি চুরি করলাম আপনি আমার দেখান, কি ডাকাতি করেছি, আমি কি জেনাকার, আমি কি মানুষ হত্যাকারী, কি অপরাধী, আপনি 3 বছর আটকালেন, জবাব দিতে পারবেন? কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে? 1 বার 2 বার 3 বার না, প্রায় 32 থেকে 33 বার। প্রতিবার আপনি ফেরত দেন। একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না, এটা আমানতের চেয়ার। এখানে বসলে আল্লাহর নির্দেশ, ফাহকুম বাইনান নাস বিল হক, ন্যায় বিচার করা লাগবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কোনো রায় দেওয়া যাবে না, বিচারও করা যাবে না। এইজন্য যারাই দায়িত্বে আছি আমরা পৃথিবীতে, তারা যদি মন মতো বিচার করি, আমার মনে হয় ওই কাজ না করে, নফসের ধোকায় না পড়ে রিকশা চালানো ভালো।